আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাইতেছি আউল টিচিং এর পক্ষ থেকে আজকের নতুন একটি ভিডিওতে। সো বেসিক্যালি আজকে আমরা ভিডিওতে কথা বলবো তোমরা যারা এসএসসি 26-এর পরীক্ষার্থী রয়েছো তো তোমাদের উদ্দেশ্য করে। সো আমাদের আজকে ভিডিও মূলত হচ্ছে এসএসসি 26-কে কেন্দ্র করে 26 ব্যাচ। ওকে, সো মূলত ভাইয়া দেখো, তুমি তো এসএসসি 26 রাইট নাও। তোমাদের আমরা আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথ। আমি তো মূলত তোমাদের হচ্ছে কথা দিয়েছিলাম যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ওকে, এই কয়েকটা সাবজেক্ট তোমাদের আমি কাভার করে দেবো ইনশাল্লাহ। মানে এই তিনটা সাবজেক্টে তুমি এসএসসি পর্যন্ত 100% গ্যারান্টি দিয়ে বলতেছে ভাইয়া, যা পড়াবো তাই কমন পাবা। ওকে, যা পড়াবো তাই কমন পাবা, তোমরা পাবা। ওকে, যা পড়াবো তাই আসবে, তাই আসবে বোর্ড পরীক্ষায়। শুধুমাত্র জাস্ট তোমাকে একটু পরিশ্রম করতে হবে। সো পরিশ্রমটা কীরকম তো আমি বলি। তো আমি মূলত হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলবো। তো তোমার যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এই ম্যাথ ডিপার্টমেন্ট, ওকে, এই ম্যাথ সাবজেক্টটার উপর তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হবে। তো রাইট নাও এই শর্ট সিলেবাস, যেহেতু ভাই সিলেবাসটা কিন্তু শর্ট, তোমরা জানো যে সিলেবাসটা কিন্তু হয় কি শর্ট, তাই না? যেহেতু শর্ট সিলেবাস, তো এই শর্ট সিলেবাসের উপর পরীক্ষা করা হবে, কম্বাইন করা হইতেছে। যেখানে তোমাদের প্রথম আমি যদি বলি যে তোমাদের যে সেট ফাংশনটা যে রয়েছে, ঠিক আছে, তোমাদের যে সেট ফাংশন রয়েছে, এই সেট ফাংশনটা তোমাদের একটু ভালো মতো দেখতে হবে। অ্যান্ড 2 নাম্বার যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা থেকে তুমি এক সেট সিকিউ কমন পাবা। ওকে, আসবে, এটা কোনো মিস নেই। এটা হচ্ছে বীজগণিত, ঠিক আছে, বীজগণিতীয় রাশি, এখান থেকে তুমি ওটা পাবা। 3 নাম্বার যেটা ভাই খুব ইম্পর্টেন্ট, সো আমি এখানে 3 নাম্বারে যেটা রাখবো, তোমার 3 নাম্বার বলতে গেলে তোমাদের যেহেতু ভাই দেখো সেট ফাংশন রয়েছে, বীজগণিত রাশি যেটা আমি দেখলাম পাইলাম আছে, তো আর বীজগণিত রাশি যেটা বললাম, তো এরপর তোমাদের লগ সূচকটাও কিন্তু নেই। দেন তোমাদের এখান থেকে যেটা খুব ইম্পর্টেন্ট ইনিশিয়ালি যদি এখান থেকে একটু দেয় তোমাদের কিছু মানে তোমাদের হচ্ছে, যাই হোক আমি এবার এখানে তোমাকে জ্যামিতি রাখতে পারবো, ব্যবহারিক জ্যামিতিটা যেটা আছে। আর এখানে আর ভাই তাছাড়া কিছু নাই, আর ব্যবহারিক জ্যামিতি। তো আমি মূলত কথাটা বলি, দেখো ব্যবহারিক জ্যামিতি। আর এই 4 নাম্বারে যদি বলি, 4 নাম্বারটা হচ্ছে তুমি হচ্ছে অষ্টম অধ্যায়, এটা ষষ্ঠ অধ্যায় থাকবে, এটা সপ্তম অধ্যায় থাকবে ব্যবহারিক জ্যামিতি। 4 নাম্বারে যেটা তোমার বৃত্ত আছে, ওকে, যেটা আমি আমার প্রাইভেট ব্যাচে পড়াইলাম কিছুদিন আগে, এবং এখনও রানিং। বেটার আমার মনে হয় 8 পয়েন্ট প্রায় 2টা রানিং অবস্থা রয়েছে অ্যান্ড স্টিল। সো 8.1 শেষ। সো বৃত্ত, দেন তারপর তোমাদের হচ্ছে ত্রিকোণমিতি আছে, খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা সিকিউ বলতে গেলে তুমি পাইছো মনে করো, এটা দিতে হবে। অনেকেই ত্রিকোণমিতি ভয় পায়, বাট আমি চিন্তা ভাবনা করতেছি যে তোমাদের এসএসসি কাভার যে আমি যেটা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ, তো আমি মানে ত্রিকোণমিতি দিয়ে শুরু করব। ওকে, সো যেখানে তোমাদের ভয় ওইটাতেই আমি জয় করার চেষ্টা ভাবনা করবো ইনশাল্লাহ। তো 6 নাম্বারে যেটা লাগবে বেসিক্যালি যেটা আছে, আমি যেটা দেখলাম, সো পরিমিতি, ওকে, পরিমিতি। আর এদিকে যে 7 নাম্বারে চিন্তা ভাবনা করি আমি, ঠিক আছে, 7 নাম্বারে তোমাদের হচ্ছে পরিসংখ্যান। এই টোটাল এই অধ্যায়গুলো রয়েছে এবার, এবং তোমাদের কী হয়েছে ভাই, তোমাদের হচ্ছে এমসিকিউ আমি যদি বলি, তো এখান থেকে এমসিকিউ, ওকে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে থাকবে তোমার 30 মার্ক, ওকে, 30%। অ্যান্ড সিকিউ রিটেন পার্ট থাকবে তোমার হচ্ছে, তোমাকে দেওয়া হবে 5টা সৃজনশীল দেওয়া লাগবে, ওকে, 5টা অর্থাৎ 50%, ওকে। আর তো 80%। তো আর তোমাকে সিকিউর ওপর শর্ট কোশ্চেন যেটা আসে, শর্ট কোশ্চেন, ওকে, এই শর্ট কোশ্চেনের উপর তোমাদের থাকবে বেস করে 10 মার্ক, 10 যেখানে থাকবে তোমার আউট অফ 20%। তো টোটাল আমি যদি কাভার করি তোমাদের টোটাল যেটা বাড়াবে, ওকে, এই টোটাল তুমি পাবা হচ্ছে 100 মার্ক, 100%। তো এই যে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, এবং এই পরীক্ষার প্রিপারেশনটা কার কতটুকু রয়েছে আমি জানি না, বাট এই তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা আমি ক্লিয়ার করে দিব। ওকে, সো সিমিলারলি ম্যাথ ডিপার্টমেন্টটা যেহেতু আমি আগে শুরু করতে যাচ্ছি, তোমাদের রুটিন দিয়ে দিব, অথবা আমি শুরু করবো ইনশাল্লাহ। তো এই ফিজিক্সের যদি কথা না করি, হ্যাঁ, এই ফিজিক্সের ক্ষেত্রে আমি সিমিলারলি ওইভাবে শুরু করব, যে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে, ওকে, তোমাদের হচ্ছে ভৌত রাশি রয়েছে, ওকে, ভৌত জগৎ যেটা বলা হয়, এটা শুরু করব। দেন তা তোমাদের আরও একটা জিনিস রয়েছে, তোমাদের যে বল রয়েছে, বল, ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে গতি রয়েছে, গতি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বল তৃতীয় অধ্যায়। আর চতুর্থ রয়েছে কাজ ক্ষমতা শক্তি, খুবই ইম্পর্টেন্ট অধ্যায় একটা, এবং খুবই সোজা,
ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তি, এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আচ্ছা, আর তোমাদের এরপর রয়েছে পঞ্চম অধ্যায় নেই, ডিরেক্ট তোমাদের সপ্তম অধ্যায় রয়েছে, খুব ইম্পর্টেন্ট এবং সোজা অধ্যায় একটা। ওকে, সপ্তম অধ্যায়, এটা অধ্যায় খুব ইম্পর্টেন্ট। এরপর তোমাদের অষ্টম অধ্যায় রয়েছে। অষ্টম বলতে 6 নম্বর এটা রাখি, এটা অষ্টম বলতে তোমাদের হচ্ছে আলোর প্রতিফলন রয়েছে। ওকে, প্রতিফলন। এবং এরপর তোমাদের রয়েছে 9 নম্বর যেটা রয়েছে নবম অধ্যায়, দশম অধ্যায় রয়েছে চলতড়িৎ, স্থির তড়িৎ। এই কয়েকটা অধ্যায় তোমাদের হইলে কাভার, কথা বুঝছো? তো আশা করি কেমিস্ট্রিও সিমিলারলি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম রয়েছে, দেন পর তোমাদের 11 অধ্যায় রয়েছে। তো এই প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে ক্লিয়ার করবো। সো তোমাদের একটা কথা হচ্ছে, তোমরা যদি অ্যাক্টিভ থাকো, ফ্রি, একদম ফ্রি, ভাইয়া বলে দিতেছি, একদম ফ্রি। এই গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে সাবজেক্টের আমি শর্ট সিলেবাসের উপর বেস করে যে চ্যাপ্টারগুলো রয়েছে, আমি প্রত্যেকটা সিকিউ এমসিকিউ একদম বেসিক্যালি সব কিছু ধরে ধরে তোমাদের করাবো। বাট তোমাদের উপস্থিতির আমি একান্ত কাম্য চেষ্টা করতেছি যে তোমাদের উপস্থিতি যেন থাকে ইনশাল্লাহ। আর তোমাদের উপস্থিতির উপর ডিপেন্ড করেই ক্লাসটার কিন্তু জমজমাটটা হবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। মূলত পরবর্তী থেকে আমরা ক্লাস স্টার্ট করবো ইনশাল্লাহ। ভালো থাকবো, সুস্থ থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখতে চাও অবশ্যই ফলো দিয়ে রাখবা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। গড ব্লেস ইউ, আল্লাহ হাফেজ।